সেদিন ভিডিও করার কোনো ইচ্ছে না থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে ভিডিওটা করেই ফেললাম। ভাবলাম যে এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে কেন শেয়ার করব না, যদিও অনেক বেশি আলসেমি লাগছিল তারপরও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সন্ধ্যায় ভিডিও করি আর না করি, বাচ্চাদের জন্য কিছু না কিছু তো আমাকে তৈরি করতেই হবে। তো সেই দিনও তৈরি করছিলাম। তো ফ্রিজে আমি মুরগি বা গরু মাংস থাকতেই আমি ওখান থেকে একটুখানি সরিয়ে রাখি যে এরকম ছোটোখাটো কোনো নাস্তা আইটেম তৈরি করব। তো এরকম মুরগির একটা বুকের মাংস ছিল ফ্রিজে। তো সেটা বের করে আমি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে সিদ্ধ করেছি। একদম প্রিপারেশন ছিল না ভিডিও করার, তাই ভিডিওটা একটু অগোছালো হয়েছে। তো মুরগির মাংসটা প্রথমে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করেছি। তো সেইখানে আমি লবণ দিয়েছি আর দিয়েছি একটু আদা রসুন ছেঁচে দিয়েছিলাম, যেহেতু আমার বাসায় বাটা ছিল না। তো আপনারা চাইলে কিন্তু বাটাও দিতে পারেন। এটা এক ধরনের কাবাব আইটেমের মতন। এটা খেতে কেমন এটা আমি শেষে বলবো। তো যাই হোক, মুরগিটা ভালোভাবে সিদ্ধ করার পর তারপর আমি আবার তেলে ফ্রাই করে নিয়েছি। তারপর আবার এইদিকে আমি 2টা আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো এখন এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। তো এখানে আমি কাঁচামরিচ, শুকনা মরিচ তেলে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি অনেকখানি। আর এখানে হচ্ছে আমার সেই রেডিমেড মাংসের যে মশলাটা, মানে সকল প্রকার গরম মশলা একসাথে থাকে, সেটা নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে 1 টুকরো লেবু। তো এখন আমি সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। মানে বলতে পারেন যে ভর্তা ঠিক যেভাবে করে সেইভাবে আমি করে নিচ্ছি। আমার শরীরটা খুব একটা ভালো নাই, আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন। আর এইদিকে আমার ভিডিওটাও খুব একটা গোছানো ছিল না, মানে প্রিপারেশন ছাড়া ভিডিও করলে যা হয়। তো যাই হোক, আমি খুব ভালোভাবে মিক্স করার পর এদিকে প্যান বসিয়ে দিয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি কাবাবের শেপ দিয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন শেপ করে নিতে পারেন। তো আমার কাছে এইরকমই মনে হয়েছে, মানে এইরকম সহজ মনে হয়েছে, তাই এটাই করেছি। আর হচ্ছে এখানে কিন্তু আপনাদের বাসায় যদি ব্রেড ক্রাম্বস থাকে অথবা চালের গুঁড়া বা বেসন থাকে, একটুখানি মিক্স করে দিলে কিন্তু বড়া বা কাবাব যেটাই বলেন না কেন, জিনিসটা একটু ভালো থাকবে। তো এখানে হচ্ছে একটু একটু ভেঙে গিয়েছে, এতে ঘাবড়ানোর কোনো কারণই নাই। এটা অনেকটা ভেঙে যায়নি, এটা আসলে আমার আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়নি, তার কারণে এরকম লাগছে। তো কথা বলতে বলতেই দেখুন আমার কাবাবগুলো একদম তৈরি হয়ে গিয়েছে। এটাকে ইনস্ট্যান্ট কাবাব বলা যায়। এটা ভাতের সাথে, পরোটার সাথে বা এমনি শুধু মুখে খেলে ভীষণ মজা লাগে। তো এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি যখন আমার বাচ্চাদেরকে বললাম যে এটা কেমন হয়েছে, তো ওরা সাধারণত কোনো কিছু টেস্ট না হলে খায় না, মানে কোনো বাচ্চাই কিন্তু কোনো খাবার টেস্ট না হলে ওইভাবে খায় না। তো ওদের দেখেই বোঝা যাচ্ছে, চেহারা দেখে, যে খাবারটা কতটা লোভনীয় ছিল। আর মাশাআল্লাহ টেস্ট সত্যি অনেক বেশি ভালো ছিল। তো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন, বাচ্চাদের অনেক বেশি পছন্দ হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।